সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি মেরি বিস্কিট ডেজার্ট রেসিপি। আশা করছি ঝটপট এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি আগে থেকে জাল করা গরুর দুধ নিয়েছি 3 কাপ। পাশাপাশি দুধটাকে ঘন ক্রিমি করার জন্য 2 চা চামচ কর্নফ্লাওয়ার ও 1 চা চামচ কাস্টার্ড পাউডার অল্প দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে কেউ চাইলে কাস্টার্ড পাউডার বাদ দিয়ে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েও মিক্সচারটা তৈরি করে নিতে পারেন। এবার রান্নার জন্য চুলায় দুধটা বসিয়ে তাতে আধা কাপ চিনি দিলাম। দুধে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। চিনিটা নেড়ে মেশাতে থাকবো আর বলক আসতেই আগে থেকে মেশানো কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও দুধে দিয়ে দ্রুত মেশাতে থাকবো। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধে আস্তে আস্তে মেশাতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে, না হলে দানা দানা দলা পেকে যাবে। মেশাতে মেশাতে মিশ্রণটা এরকম ঘন হয়ে আসতেই 1 টেবিল চামচ বাটার দিয়ে দিব। ঘরে বাটার তৈরির আমার নিজস্ব রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আরও দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে মেশাতে থাকবো। এদিকে চুলাও বন্ধ করে দেব। এর চেয়ে খুব বেশি ঘন করা লাগবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। যেহেতু এটা মেরি বিস্কিট ডেজার্ট রেসিপি, তাই বেশ কিছু মেরি বিস্কিট নিয়েছি। এবার একটা সার্ভিং ডিশে এভাবে 1 লেয়ার বিস্কিট বিছিয়ে দেব, যেন মোটামুটি ফাঁকা না থাকে। এবার বিছিয়ে দেওয়া বিস্কিটের উপর তৈরি করা ঘন দুধের পুডিংয়ের মিশ্রণ দিয়ে উপর থেকে একটা লেয়ার দিয়ে কোটিং করে দেব। এবারে আবার দ্বিতীয় লেয়ার বিস্কিট দিয়ে নিচ্ছি। আবারও উপর থেকে ঘন দুধের আরেকটা লেয়ার সমান করে দিয়ে নিচ্ছি। এবারে সবশেষে আরও 1 লেয়ার মেরি বিস্কিট দিয়ে দিচ্ছি। আমি 3 লেয়ার করছি। আপনারা যদি পরিমাণ বাড়াতে চান তাহলে সবকিছুর উপকরণের পরিমাণটা আরেকটু বাড়িয়ে লেয়ার বাড়িয়ে নেবেন। সবশেষে বিস্কিটের লেয়ারের উপরে দুধের ঘন মিক্সচারটা উপর থেকে সমানভাবে কোট করে নিচ্ছি। এ পর্যায়ে উপর থেকে কিছু বিস্কিটের গুঁড়ো দিয়ে পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাজাচ্ছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো পেস্তা বাদাম কুচি দিয়েও সাজাতে পারেন। এবার এটা 2-3 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব সেট হওয়ার জন্য। প্রায় 3 ঘন্টা পর ফিরে এলাম এটা পরিবেশনের জন্য। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর আরও যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন রেসিপিতে এভাবে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।